যোগে যোগে নবী রাসূলদেরকে যারা বেশি বাধা দিয়েছিল তারা ছিল রাষ্ট্রের দায়িত্বে থাকা ব্যক্তি। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তখন তার কওমের লোকেরা নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে 5টা আপত্তি করলেন। 1 নম্বর আপত্তি করে তারা বললেন, ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা। 1 নম্বর আপত্তি করে তারা বলতে লাগলেন, হে নূহ, তুমি তো আমাদের মতো সাধারণ মানুষ, মানুষ আবার নবী হয় কেমনে? যিনি নবী হবেন তিনি অসাধারণ মানুষ হবেন অথবা তিনি ফেরেশতা হবেন। অর্থাৎ নূহ আলাইহিস সালামের লোকেরা তাকে বলতে লাগলো, হে নূহ, তুমি আবার কিভাবে নবী হইবা? যিনি নবী হবেন তিনি অসাধারণ মানুষ হবেন অথবা তিনি ফেরেশতা হবেন। এরপর 2 নম্বর আপত্তি করে তারা বলল, ওয়ামা নারাকা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়ার। 2 নম্বর আপত্তি করে তারা বলেছিল, হে নূহ, আমরা তো দেখতে পাচ্ছি তোমাকে যারা অনুসরণ করে তারা তো হচ্ছে একেবারে নিচু শ্রেণীর মানুষ। তুমি যদি সত্যি সত্যি নবী হতে তাহলে আমাদের মতো কিছু ধনী মানুষ তোমার অনুসরণ করত। এরপর 3 নম্বর আপত্তি করে তারা বললেন, ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন বাল নাযুন্নুকুম কাযিবিন। 3 নম্বর আপত্তি করে তারা বলল, হে নূহ, আমাদের উপরে তোমার কোনো শ্রেষ্ঠত্ব আমরা দেখতে পাচ্ছি না, বরং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তারা বলতে লাগলেন, হে নূহ, আমাদের উপরে তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব আমরা দেখতে পাচ্ছি না, বরং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। এরপর 4 নম্বর আপত্তি করে তারা বললেন, মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন। হে নূহ, তুমি যে দাওয়াত দিচ্ছ, তুমি যে কথাগুলো বলো, এগুলো আমাদের বাপদাদার ধর্মের বিরোধী। তুমি যে কথাগুলো বলো এগুলো আমাদের বাপদাদা কখনো শুনে নাই। এরপর 5 নম্বর আপত্তি করে তারা বলল, ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। তারা বলতে লাগলো, নূহ আমাদের মতো সাধারণ মানুষ ছাড়া আর কিছু নয়। ইউরিদু আইয়াতাফাদ্দালা আলাইকুম, সে মূলত আমাদের উপরে ক্ষমতা খাটাতে চায়। তাহলে নূহ আলাইহিস সালামের লোকেরা নূহ আলাইহিস সালামের উপর 5টা আপত্তি করলো।